أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল ইনশিকাক। এর মধ্যে আয়াত সংখ্যা 25টি এবং শব্দ রয়েছে 108টি, বর্ণ রয়েছে 436টি। পবিত্র কোরআনের এর ধারাবাহিকতা 84। এর মধ্যে যে তাজবিদের নিয়মগুলো রয়েছে সংক্ষেপে বলে দিচ্ছি। আসসামা ইদাসসামার মধ্যে 4 আলিফ মধ্যে মুত্তাসিল, শাক্কাত ইকফা, এরপরে ওয়াইদাল আরদুর মধ্যে রটা মোটা হবে, মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, একে মা এবং ফি এর মধ্যে মা ফিহা 3 জায়গায়, মধ্যে আসলি বা মধ্যে তবাই 1 আলিফ মদ। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহা, ইয়া 3 আলিফ মধ্যে মুনফাসিল, কারণ পরের শব্দে আইয়ুহা, পরের শব্দে হামজা। আল ইনসান এখানে ইকফা, ইন্নাকা ওয়াজিবুন্না, কাদহান ফামুলাকিহ, এখানেও ইকফা। ফাআম্মার মধ্যে ওয়াজিবুন্না হরকতের পরে মিমে তাসদিদ, মান উতিয়া ইজহার। এইভাবেই মোটামুটি জটিল কোনো নিয়ম কানুন নেই। আপনারা যেহেতু সবগুলো বলা বারবার পড়ানো হয়েছে আর বলছি না, যেহেতু সূরাটি লম্বা, তাই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি।
আমরা প্রতিটা আয়াতের অর্থ তাফসীরের সাথে করব ইনশাআল্লাহ। তো এই সূরাটির গুরুত্ব, সূরাটি মক্কা মুআজ্জামার ইসলামের প্রথম যুগে নাযিলকৃত একটি সূরা। তখনও নির্যাতন নিপীড়ন শুরু হয়নি, এর পূর্বেই তাদেরকে কিয়ামত সম্পর্কে বোঝানো হচ্ছিল, এই হিসেবে সূরাটি নাযিল হয়েছে। সূরাটির গুরুত্ব বিষয়ে যেটি আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাহ কাআন্নাহু রা'য়ু আইন ফালিয়াকরা ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাস সামাউ শাক্কাত। যদি কেউ চোখের সামনে কিয়ামতের দৃশ্য অবলোকন করে খুশি হতে চায়, যে আমি কিয়ামত দৃশ্যমান দেখতে চাই, কিয়ামত কেমন হবে, কিয়ামতের দৃশ্য কেমন হবে, সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পাঠ করে। অর্থাৎ এই তিনটি সূরার মধ্যে, তিনটি সূরা কিন্তু একেবারে ধারাবাহিকভাবে কাছাকাছি, এই তিনটি সূরা পাঠ করে, তাহলে এই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে সে দেখতে পাবে। কারণ এই সূরার মধ্যে যে কথাগুলো বলা হয়েছে ঠিক হুবহু কিয়ামতের দৃশ্যগুলোই সেখানে সচক্ষে দেখার মতো বলা হয়েছে। এই সূরা বিষয়ে আরেকটি হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, সাজাদনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইযাস সামাউ শাক্কাত ওয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতের মধ্যে, মানে এখানে যদি সালাতের মধ্যে হাদিসটা পরিষ্কার নাই, কিন্তু তিনি বলছেন যে নামাজের মধ্যে আমরা সূরা ইনশিকাক এবং সূরা আলাকে সিজদা করেছি। অর্থাৎ এই সূরার মধ্যে আয়াতে সিজদা রয়েছে এবং সূরা আলাকের মধ্যেও আয়াতে সিজদা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার নামাজ পড়ালে নামাজের মধ্যে সিজদা করতেন। যদিও ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন এই যে এই সূরা ইনশিকাকের মধ্যে ওইটা সেজদাটা আয়াতে তেলাওয়াতের সেজদা নয়, এটা জরুরি না, কিন্তু ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামগণ বলছেন যে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেজদা করার প্রমাণ রয়েছে, সুতরাং কেউ নামাজে অথবা নামাজের বাইরে তেলাওয়াত করলে সে যেন সেজদা করে নেয়। এই সূরার বিষয়বস্তু, অর্থাৎ এই সূরার মধ্যে যে বিষয়ে আলোচনা করা হয়েছে 1 থেকে 15 পর্যন্ত আয়াতগুলোতে কিয়ামতের দিন অবশ্যই মানুষ তার কর্মফল জানতে পারবে, এই বিষয়ে আলোচনা। মানুষ দুনিয়ায় যে যাই করছি না কেন সমস্ত কিছু তাকে সচক্ষে দেখানো হবে, এই কথাগুলো বলা হয়েছে 1 থেকে 15 পর্যন্ত আয়াতে। আর দ্বিতীয় অর্ধে অর্থাৎ 16 থেকে 25 পর্যন্ত শেষার্ধে মানুষের জীবন কষ্টে আনন্দের মধ্যে পরিবর্তনশীল থাকবে। মানুষের জীবনটা, একজন মানুষ তার গোটা হায়াতের মধ্যে সে কষ্ট উপভোগ করবে, আনন্দ উপভোগ করবে। তার সারাটা জীবন শুধু কষ্ট থাকবে বিষয়টা এমন না, এবং সে সারা জীবনে সুখ পাবে দুনিয়ার জীবনে, এটাও এমন না। অর্থাৎ সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন, এই কথাগুলোই এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। নামকরণের বিষয়টা, যেহেতু এটা ইনশিকাক, সূরাতুল ইনশিকাক, কিন্তু এই সূরার মধ্যে ইনশিকাক শব্দ নাই, কিন্তু ইনশিকাক থেকে গঠিত শব্দ ইনশাক্কাত, ইযাস সামাউ শাক্কাত। এই শাক্কাতের মধ্যে ইনশাক্কাত শব্দ, এটা এই ইনশাক্কাত হলো তার মূল ধাতু হচ্ছে ইনশিকাক, অর্থাৎ ইনশিকাক এটা মাসদার, তার থেকে ফেল বা ক্রিয়াপদ হলো ইনশাক্কাত বা ইনশাক্ক। যেহেতু আসসামা শব্দটা এই মহিলা, মানে মুয়ান্নাস, সামা শব্দটা মুয়ান্নাস, এই জন্য ইনশাক্কাত মুয়ান্নাস শব্দ। এর থেকে ইনশিকাক তার মূল ধাতু, ওই হিসেবে নামকরণ করা হয়েছে। অর্থাৎ আয়াতের প্রথম শব্দ ইনশাক্কাতটাই ইনশিকাকের আরেকটা রূপ। ইযাস সামাউ শাক্কাত এর অর্থ হচ্ছে
যেদিন আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হবে। ইদাস সামা উনশাক্কাত, এই যে বিশাল আকাশ আমাদের উপরে, সেই আকাশটা ফেটে যাবে। উযকুর ইয়াওমা তাফাত্তারাতিস সামা ওয়া ইনসাদাআত, সেই দিনের কথা স্মরণ করো যেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এখানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক সিংহায় ফুঁক দেবার পরবর্তী অবস্থা বর্ণিত হয়েছে। তার সিংহার ফুঁকের আওয়াজ এত বিকট হবে যে আকাশ পর্যন্ত ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর দ্বারা আকাশ যে শক্ত তার প্রমাণ পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সূরা নাবা, আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপর শক্ত সপ্তম আকাশ। 7টা আকাশ খুব শক্ত মজবুত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হাক্কাত, এবং তার পালনকর্তার আদেশ পালন করবে। ও আদিনাতিস সামা লিরাব্বিহা ওয়া হাক্কাত, এবং তার পালনকর্তার আদেশ পালন করবে, এবং এটাই তার কর্তব্য। অর্থাৎ এগুলো ফেটে যাবে, ফেটে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এগুলো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম যখন আসবে তারা ফেটে যাবে, এবং ফেটে যাওয়াটা তার কর্তব্য। কারণ তারা আল্লাহর আদেশাবলী নিষেধাবলী তারা শুনতে বাধ্য। আই ইস্তামাআত ওয়া আতাআত লিরাব্বিহা ওয়া হাক্কা লাহা আন তুতিআ, সে তার প্রভুর কথা শুনবে ও মান্য করবে, এবং তার দায়িত্ব হলো, কর্তব্য হলো মান্য করা। এখানে আদিনা আই ইস্তামা, আদিনা মানে অনুমতি নেওয়া বা শোনা, এই অর্থ হলো শোনা। আদিনা অর্থ শোনা বা মনোযোগ দেওয়া। এরপরে ওয়াইদাল আরদু মুদ্দাত, পরের আয়াত, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবী প্রসারিত হবে। পৃথিবী প্রসারিত হবে, প্রসারিত হবে মানে পৃথিবীর যে গণ্ডি রয়েছে বর্তমান, এইটা আরো লম্বা হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো, এখন তো পৃথিবীর ধরেন এই 3/1 এই মাটি, আর 2 বেশি পানি। বলা হয় যে এই 72% পানি আর বাকি অংশ হলো জমিন। এই যে পৃথিবীর যে একটা বিশাল অংশ, উপত্যকা, পাহাড়, পর্বত এবং কি এই পানিতে ভরপুর, সেই সমস্ত পাহাড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে একবার সমতল করে দেওয়া হবে। এখন যেমন নাকি গোলাকার পৃথিবী, বলার মতো গোলাকার, তখন পৃথিবীটা হয়ে যায় প্লেটের মতন সমান, মানে উঁচা নিচা থাকবে না, পানি থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবী প্রসারিত হবে, এতে বোঝা যায় যে বর্তমান পৃথিবীটা চ্যাপ্টা নয়, গোলাকার, যা কিয়ামতের দিন সমান হয়ে যাবে। এবং সাগর, মহাসাগর, পাহাড়, এগুলো সব কিছু কি হয়ে যাবে, সমতল হয়ে যাবে, একাকার হয়ে যাবে, এবং পৃথিবী এই সব এক হয়ে পৃথিবী মাটি হয়ে যাবে আর কি। যেমন আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম বলছেন, ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন আকাশসমূহ পৃথিবী পরিবর্তিত হবে, অন্য পৃথিবী হয়ে যাবে। অর্থাৎ বর্তমান যে আকাশ এবং পৃথিবী রয়েছে, এই পৃথিবীটা পরিবর্তিত হয়ে আরেকটা পৃথিবী হয়ে যাবে, গায়রাল আরদ। তো বদল আরদু গায়রাল আরদ মানে এখন যেটা আছে সেটা না, আরেকটা হয়ে যাবে। এর মানে এখন গোলাকার আছে, সেটা সমতল হয়ে যাবে। ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং লোকেরা পরাক্রমশালী একক আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন হতে একেবারেই শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং আসবে, সকলকেই এক জায়গায় দাঁড় করানো হবে। এবং
সকলেই সকলকে দেখতে পাবে, সকলে সকলের কথা শুনতে পাবে। বিচার যে চলবে সেদিন, কিয়ামতের দিন, সবার সামনে দৃশ্যমান থাকবে এবং সবার বিচার সবাই দেখতে পারবে। সে কথাগুলো এখানে বোঝানো হয়েছে। পৃথিবী ওই দিন একাট্টা হয়ে যাবে এবং এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যাবে। চিন্তা করেন, এত সমতল থাকবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইবস্বরুনাহুম সূরা মাআরিজে আসছে, তাদেরকে ওই দিন একে অপরের দৃষ্টিগোচর করা হবে, তারা দেখতে পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজমাউল্লাহু ইয়াউমাল কিয়ামাতিল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন ফায়ুসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর। কিয়ামতের দিন আল্লাহ পূর্বের ও পরে সবাইকে একটি মাটিতে একত্রিত করবেন, একটি জায়গায়, মানে একটি মাটিতে একটি জায়গায় একত্রিত করবেন। ফলে তারা একে অপরের কথা শুনতে পাবে এবং একে অপরকে দেখতেও পাবে। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। বুখারীতে 4712 এবং হাদিসটি মুসলিমে রয়েছে 327 নম্বর হাদিস। ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং তার ভিতরকার সব কিছু বাইরে নিক্ষেপ করবে। ও আলকাত, সে নিক্ষেপ করে দিবে, মা ফিহা, তার ভিতরে যা রয়েছে, ও তাখাল্লাত, এবং সে খালি হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর ভিতরে যা আছে সব বের করে দিয়ে সে পৃথিবীটা খালি হয়ে যাবে। খনিজ সম্পদ, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সূরা জালজালায় করা হয়েছে। অর্থাৎ সূরা জিলজালের মধ্যে বলা হয়েছে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, তার ভিতরে তো ভারী জিনিস আছে, যত খনিজ সম্পদ আছে, যাই আছে সব বের করে দেবে। অথবা লাশ দাফন করা হচ্ছে, সব কিছু পৃথিবী বের করে দেবে, পৃথিবী খালি হয়ে যাবে। যে কথা ওখানে বলা হয়েছে, ও এখানে অন্য শব্দ বলা হলো ও আলকাত, সে নিক্ষেপ করবে, মানে তার ভিতরে যা আছে, মা ফিহা, তার ভিতরে যা রয়েছে, ও তাখাল্লাত, এবং সে খালি হয়ে যাবে। ও আদিনাত লিরাব্বিহা ওয়া হাক্কাত, এবং পৃথিবীর কথাই দায়িত্বই হলো সে আল্লাহর কথা শুনবে এবং তার শোনাটা তার দায়িত্ব। অর্থাৎ এই যে তৃতীয় আয়াতে যে বলা হয়েছে আসমান সম্পর্কে, এখানে বলা হলো জমিন সম্পর্কে, যে পৃথিবী সব কিছু বের করে দেবে। যেমন এ বিষয়ে একটি আয়াত রয়েছে পবিত্র কোরআনের সূরা হামিম সাজদায় 11 নম্বর আয়াত, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়াল আরদি ইতিয়া তাওআন আও কারহান ক্বালাতা আতাইনা তাইন। অতঃপর তিনি মনোনিবেশ করেন আকাশের দিকে, যা ছিল ধূম্র বিশেষ। অনন্তর তিনি ওটাকে ও পৃথিবীকে বলবেন, তোমরা উভয় এসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়, তোমরা আমার কথা শোনো। ফাকালা লাহা ওয়ালিল আরদি, আকাশকে এবং জমিনকে বলবেন, ইতিয়া তাওআন আও কারহান, তোমরা তোমাদের ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আসো, আনুগত্য করো। ক্বালাতা, তখন তারা বলবে, আতাইনা তাইন, হে আল্লাহ, আমরা অবাধ্য হব না, আমরা আনুগত্যের সাথেই আপনার কথা শুনবো। অর্থাৎ পৃথিবী এবং আকাশ যা আছে সব কিছু নিক্ষেপ করে পরিষ্কার খালি হয়ে যাবে, কিছুই তার মধ্যে থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকিহ। হে সকল মানুষ, ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তুমি তোমার কৃতকর্মসমূহ তোমার প্রভুর পানে ফিরে চলেছ। অর্থাৎ তোমার কৃতকর্ম সহ তুমি যা করেছো, পৃথিবীতে যত কাজ করেছো সব সহ তোমার রবের দিকে ফিরে চলেছো, অথবা তুমি তার সাথে সাক্ষাৎ করবে। ফামুলাকিহ, তুমি তার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। অর্থাৎ পৃথিবীর সকল মানুষকে বলা হচ্ছে যে তুমি যা দুনিয়াতে করেছো এই কর্ম সহই তুমি তোমার রবের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। যেমন সূরা আলাকে বলা হয়েছে, ইলা রব্বিকার রুজআ, নিশ্চয়ই তোমার পালনকর্তার নিকটে তোমার প্রত্যাবর্তন স্থল, তুমি ফিরে যাবে, সেখানে তোমার রবের কাছে ফিরে যাবে। এরপর সূরা নাজমে বলা হয়েছে, ও আন্না ইলা রব্বিকাল মুনতাহা, তোমার প্রতিপালকের নিকটে তোমার সব কিছু সমাপ্তি হবে, অর্থাৎ তোমার শেষটা হবে
তোমার প্রতিপালকের সামনে তোমাকে জবাবদেহি করতে হবে, যেতে হবে। এখানে গিয়ে তোমার শেষ হবে। এরপরে আর তোমার হয়তো তুমি জান্নাতি, আর না হয় তুমি জাহান্নামী। তারপরে অর্থাৎ সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাদহা, মানুষের প্রভুর নিকট থেকে তার কর্মফল হাতে নাতে পেয়ে যাবে। অর্থাৎ যে তুমি সাক্ষাৎ করবে এবং তোমার কর্মফল তোমার হাতে দেওয়া হবে। আল কাদ ওয়াল কাদহে, মানে কাদ্দুন বা কাদহুন অর্থ হলো চেষ্টা করা, কষ্টের সাথে কোনো কাজ করা, কষ্টসাধ্য করা, কষ্ট স্বীকার করা। আল কাদ ওয়াল কাদহ আই আস-সাই ওয়াল আমাল বিল মাশাক্কাহ, অর্থাৎ কোনো কাজ কষ্টের সাথে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কাদেহুন অর্থ হলো আমেল, কাসেব, মানে আমলকারী বা উপার্জনকারী। এখানে এই অর্থ হবে ইন্নাকা রাজিউন ইলা রাব্বিকা রুজুআন লা মাহালা, নিশ্চয়ই তুমি তোমার রবের দিকে ফিরে যাবে। এই কথাটা এখানে বোঝানো হয়েছে। আসারিউন আসাইন ইলা রাব্বিকা সাইয়া, অর্থাৎ দ্রুত গতিতে তুমি তোমার রবের দিকে ফিরে যাচ্ছ বা ফিরে যাবে। এখানে আরেকটি কথা বলা হয়েছে যে একজন মানুষ পৃথিবীতে, আমরা যে এখন বেঁচে আছি, আমাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আলোর গতির হিসেবে মানুষ প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে তার মৃত্যুর দিকে এগিয়ে চলছে। আমরা যেখানে অবস্থান করছি না কেন, প্রত্যেকটা মানুষ আলোর গতিতে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার মৃত্যু তার নিকটে আসছে 3 লক্ষ মাইল গতিতে, সেকেন্ডে, আলোর গতিতে প্রতি সেকেন্ডে 3 লক্ষ মাইল। যেমন সূরা গাশিয়ায় আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি, সেখানে বলা হয়েছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয় আমাদের নিকটে তাদের প্রত্যাবর্তন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সকলে আমার নিকট চলে আসবে এবং অতঃপর আমাদের উপরে তাদের হিসাব গ্রহণের দায়িত্ব। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকের থেকে আবার হিসাব নেওয়া হবে। অর্থাৎ এখন আসলে হিসাবের পালা, যে আল্লাহর কাছে যেতে হবে, ফামুলাকিহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাই হিসাব বুঝিয়ে দেবেন, যেটা পরের আয়াতে বলা হয়েছে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। অর্থাৎ আল্লাহর সাথে বান্দার মোলাকাত দুভাবে হবে। কেউ আল্লাহর নিকট থেকে ডান হাতে আমলনামা পাবে, কেউ পাবে পিছন দিক থেকে বাম হাতে। এখানে ডান হাতে আমলনামা দেওয়া হবে বলার মাধ্যমে ডান হাতের মর্যাদা বর্ণিত হয়েছে, ডান হাতের মর্যাদা বোঝানো হয়েছে। এই মর্যাদা একইভাবে দুনিয়াতেও রয়েছে, যেমন ডান হাতে পরস্পর মুসাফা করার মধ্যে সেই মর্যাদা প্রতিফলিত হয়। আমরা আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলোতে মুসাফা করার যে একটা পদ্ধতি, আপনারা খেয়াল করবেন যে 2 হাত আগায় দেয়। নিয়ম হলো 1 হাত। মুসাফা হবে সাফাহা, এই শব্দটাই হলো বাবে মুফাআলার, মুসাফাহা আমরা বলি মুসাফা, কিন্তু আসলে মুসাফাহ শব্দ। মুসাফার অর্থ হলো এই ইলসাকু সাফিল কাফি বিল কাফি, ইলসাকু সাফিল কাফ বিল কাফ, হাতের তালু এক তালু আরেকটা তালুর সঙ্গে মিলানো, এটা হলো মুসাফার অর্থ। যদি 2 হাত দেওয়া হয় তখন মিলে না, তখন এইভাবে থাকে, এইভাবে মিলে না। এবার মিলিতে হলে 1 হাত দিয়ে করতে হবে এবং ডান হাত দিয়ে করতে হবে। এখানে ডান হাতের মর্যাদা বোঝানো হয়েছে। আমি যদি বাম হাত সঙ্গে দিই তাহলে বাড়াবাড়ি হয়ে যায়, যেটা মোটেও সঠিক নয়। লিসানুল আরব, যেটা আরবদের মানে একটা আরবি ডিকশনারি, আরবি অভিধান লিসানুল আরব, সেখানে এর অর্থ করে ইলসাকু সাফিল কাফি বিল কাফ, 1 হাতের তালুকে আরেক হাতের তালুর সঙ্গে মিশানোকে মুসাফা বলা হয়। পরস্পর ডান হাতের তালু মিলানোর মধ্যেই সেটা প্রতিভাত হয়, কিন্তু সেই সাথে বাম হাত লাগিয়ে দিলে উক্ত মর্যাদায় হস্তক্ষেপ হয়, যা ত্যাগ করা বাঞ্ছনীয়। তাছাড়া সহিহ হাদিস সমূহের দলিল অনুযায়ী পরস্পরের ডান হাতে মুসাফা করাটাই সুন্নাহ। 2 জনের বাম হাতে কিংবা 4 হাতে মুসাফার কোনো কাউলি বা ফেলি
হাদিস পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেনও নাই, করেনও নাই। দুই হাতে মুসাফা করা বিষয়টা কোনো হাদিসে পাওয়া যায় না এবং রাসূলের আমল থেকেও প্রমাণিত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে যা বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ফি শানিহি কুল্লিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান, চুল আঁচড়ানো, ওযু করা এবং তার সকল শুভ কাজ ডান দিক থেকে শুরু করতেন। তাহলে বোঝা গেল যে ডানটাই দরকার, বাম দরকার নেই। এখানে আমি বাম হাত কেন ঢোকাবো মুসাফার সময়? কেন বাম হাত মিলিয়ে যাবো? যেখানে আল্লাহ রাসূল ইসলাম ডানটাই পছন্দ করতেন, বামটাকে শুভ কাজগুলো ডানকে প্রাধান্য দিতেন। সুতরাং বাম হাত এখানে ঢোকানো মানেই হলো বাড়াবাড়ি করা, নিজের থেকে অতিরিক্ত করা, এটা করা যাবে না। তো প্রথম আয়াত ছিল ইদা সামাউ শাক্কাত, যেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওখানে ইদা শব্দটা, প্রথম শব্দ ইদা দিয়ে শুরু হয়ে যায়, খেয়াল করেন। ইদা এটি হলো হরফের শর্ত, ইদা শর্ত দিয়ে শুরু হলো, তাহলে শর্তর সঙ্গে যাজা প্রয়োজন হয়। শর্ত যাজা মানে শর্ত দিলে তার একটা প্রতিদান বের হয়, তুমি এটা করলে এটা পাবে, এটা যাজা। তাহলে ইদা সামাউ শাক্কাত, যেদিন আকাশ বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হবে, তাহলে তার যাজা কি? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এটা হলো তার যাজা। মানে ফল, প্রতিফল হচ্ছে আসমান যেদিন ফেটে যাবে সেদিন তার হাতে আমলনামা দেওয়া হবে। সুতরাং যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে তার বিষয়ে আলোচনা এখন। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সহজেই তার হিসাব নিকাশ হয়ে যাবে। যার আমলনামা ডান হাতে পাবে তার হিসাব নিকাশ সহজেই হয়ে যাবে। হিসাবান ইয়াসীরা হিসাবান সাহলান লা নুকিশা, তার হিসাব সহজ হবে, তাকে যাচাই বাছাই করা হবে না, যাচাই বাছাই করা হবে না, বরং সিরেফ পেশ করা মাত্রই তাকে ছেড়ে দেওয়া হবে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদীস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা যালিকাল হিসাব ইন্নামা যালিকাল আরদু মান নুকিশাল হিসাব ইয়াউমুল কিয়ামা উযিবা। এই যে হিসাব সহজ করা হবে, এর মানে হলো হিসাবটা পেশ করা হবে, দফতর পেশ করা হবে আল্লাহর কাছে, এটাই শেষ। এরপরে আল্লাহর এটার ভিতরে দৃষ্টি দেবেন না, এটা তাকায়ও দেখবেন না যে এটার ভিতরে কি আছে না আছে। যদি আল্লাহ তাকান, বলা হয়েছে ইন্নামা যালিকাল আরদু, এটা শুধু তার সামনে পেশ করা, মান নুকিশা, যেটা যেই হিসাবটাকে আল্লাহ পর্যবেক্ষণ করবেন, দেখবেন, যাচাই করবেন, কিয়ামতের দিন উযিবা, সে ধরা খাবেই। তারা নিস্তার নাই, যেই হিসাবটা আল্লাহ মানে যাচাই করবেন সেটা তাকে অবশ্যই কোনো না কোনোভাবে শাস্তির উপযুক্ত হয়ে যাবে সে। এই জন্য ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ করা হবে মানে হলো তার হিসাবটা আল্লাহকে পেশ করা হবে মাত্র, আল্লাহ এটা আর খুলে দেখবেন না, যাচাই বাছাই করবেন না। মুসনাদে আহমদে বর্ণনা এসেছে হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সালাতে দোয়া পাঠ করেন, কোনো এক নামাজে তিনি এই দোয়াটা পাঠ করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দিন, হিসাব সহজ করে নিন। অতঃপর সালাম ফেরানোর পর আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, সহজ হিসাব এর অর্থ কি, এটা কি বোঝায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু ইন্নাহু মান নুকিশাল হিসাব ইয়াউমা ইদিন ইয়া আয়েশা হালাকা। এর অর্থ হলো যে আল্লাহ শুধু এই, সেটা হলো এই মানে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এর অর্থ হচ্ছে যে তিনি কারো আমলনামার দিকে তাকাবেন, অতঃপর তাকে ছেড়ে দিবেন, আমলনামার দিকে তাকাবেন আর ছেড়ে দেবেন। কেননা ওই দিন যার হিসাব যাচাই করা হবে, হে আয়েশা, সে ধ্বংস হয়ে যাবে। যারটাই যাচাই শুরু করবেন, যার ফাইল খুলবেন, তিনি ধ্বংস হয়ে যাবেন, সে কোনো না কোনোভাবে ধরা খাবেনই খাবেন। তো পবিত্র কোরআনে সূরা
এই সূরা গাশিয়ার শেষে কোরআনের যে সমস্ত স্থানে এই হিসাবের কথা আসছে সেখানে এই দোয়াটা পাঠ করা সুন্নাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা সূরা গাশিয়া শেষ করে, অথবা যে সমস্ত জায়গায় হিসাবের আলোচনা আসছে, হিসাবের কথা বলা আছে, সেই সূরা শেষ করে এই দোয়াটা পড়া সুন্নাহ। সহজ হিসাব এর নমুনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ মুমিন বান্দাকে শেষ বিচারের দিন কাছে ডেকে নিরিবিলি তার পাপগুলো বলবেন। মুমিন বান্দাকে তার কাছে ডাকবেন এবং তার সঙ্গে একান্তভাবে বলবেন, তাকে তুমি এটা করছো, মুমিন বান্দাকে বলবেন। তখন সে স্বীকার করবে এবং নিজের ধ্বংস চিন্তায় ব্যাকুল হয়ে পড়বে, হায় আমি তো করেছি। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি তোমার এই পাপগুলো দুনিয়া গোপন রেখেছি। ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আমি আজকের এই দিনে তোমাকে মাফ করে দিলাম। ফায়ুতা কিতাবা হাসানাতিহি, এবং তাকে তার নেকের ভালো কাজের কিতাব তাকে দিয়ে দেওয়া হবে। এটা মুমিনদের বেলায়। ওয়া আম্মাল কুফফার ওয়াল মুনাফিকুন ফায়ুনাদা বিহিম আলা রুউসিল খালাইকি হাউলা ইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এবং কুফফার এবং মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ডাকবেন, মানুষের সবার সামনে তাদেরকে উঁচু গলায় ডাকবেন। হাউলা ইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা তো তারাই যারা তাদের রবকে নিয়ে মিথ্যাচার করেছে, তাদের রবকে আল্লাহকে নিয়ে তারা মিথ্যাচার করেছে। তাদেরকে সবার সামনে উঁচু গলায় আল্লাহ ডাকবেন এবং বলবেন, আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, এই জালেমদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। তাদেরকে ছাড় দেবেন না। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোপনে ডেকে তার সে যে গোপনে পাপগুলো করেছে স্মরণ করে দিবেন যে তুমি এগুলো করেছ, কিন্তু দুনিয়া আমি গোপন রেখেছি, আজকেও গোপন রাখলাম, প্রকাশ করলাম না, যাও তোমাকে মাফ করে দিলাম। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবারের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে। মানে এই যার আমলনামা ডান হাতে আসবে, এর আগের আয়াত ডান হাতে আমলনামার কথা বলা হয়েছে, সে ডান হাতে আমলনামা পেয়ে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে তার পরিবারের নিকট খুশি মনে ফিরে যাবে। অর্থাৎ ইয়ারজিউ ইলা আহলিহি ফিল জান্নাহ, তিনি তার জান্নাতে পরিবাররা যে অপেক্ষামান আছে তাদের কাছে তিনি চলে যাবেন, সে জান্নাতে তার পরিবারের কাছে ফিরে যাবে। মুমিন বান্দা ডান হাতে আমলনামা পাওয়ার পর খুশিতে বাগ হয়ে তার পরিবারের কাছে ফিরে যাবে। এর সহজ ব্যাখ্যা এই যে দুনিয়ায় যারা তার পরিবার ছিল তাদের কাছে ফিরে যাবে হৃষ্টচিত্তে, নিজের সুন্দর কর্মফল জানাবে। যেভাবে দুনিয়ায় কোনো পরীক্ষায় সুন্দর রেজাল্ট হলে সন্তানেরা ছুটে গিয়ে তাদের পিতামাতাকে জানায়, ঠিক কিয়ামতের দিনও তারা এইভাবে তার পরিবারকে বলবে যে আমিও পাশ করেছি, উত্তীর্ণ হয়েছি। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো আজওয়াজুহু ফিল জান্নাহ মিনাল হুরিল আইন, তাই জান্নাতে তার স্ত্রীগণ যারা হবেন আন্তনয়ানা সুন্দরী তন্নি হুরগণ, অর্থাৎ জান্নাতে তারা হুররাজ অপেক্ষা করবে, হুরদের সঙ্গে সে গিয়ে বলবে যে আমি কি আমলনামা ডান হাতে পেয়েছি এবং জান্নাতবাসী হয়েছি, এ কথা বলবেন। এই ব্যাখ্যা করেছে কাতাদা রাহিমাহুল্লাহ, এবং এই কথাগুলো কুরতুবীতে রয়েছে, ইবনে কাসির আসছে। এই হুর তাদের দুনিয়ার স্ত্রীগণ হতে পারে, হুরুল আইন যেটা বলা হয়েছে, হুর মানে জান্নাতি স্ত্রী, নিজের দুনিয়ার স্ত্রীরাও হুর হিসাবেই তাদের সেখানে নাম দেওয়া হবে। তাদের দুনিয়ার স্ত্রীগণও হতে পারেন যদি তারা জান্নাতি হন। তাছাড়া আহলুহু এর অর্থাৎ হলো তার পরিবার। পরিবার বলতে শুধু স্ত্রী এটা এমন না, তার পরিবার মা বাবা ভাই বোন এবং যারা আত্মীয় স্বজন সকলে এর অন্তর্ভুক্ত রয়েছে। যদি তারা জান্নাতি হন তখন তাদের সঙ্গে এভাবে মোলাকাত হবে। হাদিসে আসছে যদি এই সকলে জান্নাতি হলে, পরিবারের সকলে যারা জান্নাতি হবেন তারা একে অপরের কাছাকাছি থাকবেন, এমনকি এই তার এই দাদা পরদাদা উপরে যত রয়েছে তারা জান্নাতি হলে তারা সবাই ওই পরিবার হিসেবে বংশের লোকেরা একসঙ্গেই থাকবেন। এইভাবে কোরআনের ভিতরে বা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
যেমন কোরআনে আসছে যে ইমানদার পুরুষগণের ইমানদার স্ত্রীগণ যে জান্নাতে তাদের স্ত্রী হিসেবে সাথী হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন উদখুলুল জান্নাহ আনতুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা জান্নাতে প্রবেশ করো তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে। সূরা যুখরুফে রয়েছে। অনুরূপভাবে ইমানদার সন্তানগণও যে ইমানদার পিতামাতার সাথে জান্নাতে থাকবে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান। এবং যারা ঈমান আনলো এবং তাদের সন্তানদের মধ্যে হয়তো যারা ঈমানদার সন্তান, আলহাকনাহুম বিহিম ওয়া যুররিয়াতাহুম, আমি তাদেরকে তাদের সন্তানদের সঙ্গে মিলিয়ে দেব, সাক্ষাৎ করিয়ে দেব, লাহেক করিয়ে দেব। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। আর আমরা তাদের কর্মফলে বিন্দুমাত্র হ্রাস করব না, প্রত্যেক ব্যক্তি স্ব কৃতকর্মের জন্য দায়ী থাকবে। তার এই আয়াত থেকে বোঝা গেল যে ইমানদার সন্তানগণ পরিবারের লোকেরা একসঙ্গে জান্নাতে তারা থাকবে। তো আমার মনে হয় এই পর্যন্ত থাকলে ভালো হয়। এরপর আম্মা মান উতিয়া কিতাবা ওরা আজহারি থেকে আরেকটা পর্ব শুরু হচ্ছে। লম্বা হয়ে যাবে, শেষ করা সম্ভব হবে না, ঘন্টা পার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রইল। অর্থাৎ ইমানদারদের যারা আমল ডান হাতে থাকবে তাদের বিষয়ে আলোচনা এখানে শেষ হলো। আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা আজহারি থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে